नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় ভিডিও করব সেটা হলো যে কি করলে বাজরিগার পাখি বা বদ্রি পাখির বেশি বেশি ডিম বাচ্চা করবে। তো বন্ধুরা এটাই মূলত টপিক যে কি করলে বদ্রি পাখি বা বাজরিগার পাখি আমাদের বেশি বেশি ডিম বাচ্চা করবে। তো বন্ধুরা এখন কিন্তু অলরেডি পাখির কেজের মধ্যে বা কলোনির মধ্যে কিন্তু হাঁড়ি লাগানো শুরু হয়ে গেছে। তার কারণ বর্ষাকাল এসে গেছে এবং বর্ষা পড়ে যাওয়ার কারণে এবারে কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে। তো কয়েকটা বিষয়ের উপরে লক্ষ্য রাখলে কিন্তু আমাদের এই বদ্রি পাখি বা বাজরিগার পাখি ব্রিডিং সিজনে কিন্তু অত্যন্ত ভালো ব্রিড করবে এবং বেশি বেশি পরিমাণে কিন্তু ডিম বাচ্চা করবে। তো তার জন্য কিছু পদক্ষেপ আমাদের নেওয়া দরকার এবং কিছু বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে, যার কারণে কিন্তু আমাদের পাখিগুলো এই ব্রিডিং সিজনে খুব ভালো ব্রিডিং করবে। তো বন্ধুরা প্রথমে বলবো যে সকল দর্শক বন্ধুরা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তাদের কাছে কিন্তু পাখির ব্রিডিংটা কিন্তু খুব ভালো একটা মোটিভেশান। ব্রিডিং যদি না করে কিন্তু পাখি পোষার ইচ্ছাটা চলে যায়। তো বন্ধুরা তো এই জিনিসগুলো করলে পাখি কিন্তু আপনাদের খুব ভালো ব্রিডিং করবে। তো সেই সব বিষয়গুলো কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। তো চলুন বন্ধু দেরি না করে মূল বিষয়ে আসা যাক। তো কি করলে বদ্রি পাখি বা বাজরিগার পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে। তো প্রথম যে কারণ বন্ধুরা সব কিছুর কিন্তু উপরে আছে কিন্তু খাবার দাবার। তো খাবার দাবার যদি আমরা ঠিকঠাকভাবে প্রোভাইড করি তবেই কিন্তু পাখি ভালো ব্রিড করবে। আমরা যদি মেডিসিন ইউজ করি, ভিটামিন ক্যালসিয়াম যাই ইউজ করি না কেন, প্রপার খাবার যদি না আমি পাখিকে প্রোভাইড করি তাহলে কিন্তু পাখি ভালো ব্রিডিং করবে না। তো তার জন্য দরকার কিন্তু খাবার দাবার। তো সেই খাবার দাবারগুলোর মধ্যে কি খাবার আমরা প্রোভাইড করব, প্রথমেই যেটা আসে সেটা হলো যেটা পাখিকে প্রথম আমরা দিয়ে থাকি সেটা হলো সিড মিক্স বা দানা। তো দানা যেটা দিয়ে থাকি তার মধ্যে কিন্তু আমাদেরকে মিক্স করতে হবে কিছু দানা। তো সিড মিক্স আমাদের পাখিকে প্রোভাইড করতে হবে এই ব্রিডিং সিজনে। তো সিড মিক্সের মধ্যে বেশি কিছু নয় বন্ধুরা, দুটো জিনিস কিন্তু অবশ্যই দেওয়া দরকার। সেটা হলো কি না, ক্যানারি সিড অবশ্যই দিতে হবে এবং অল্প করে ব্ল্যাক সিড। যেহেতু এখন শীতকাল নয়, উইন্টার সিজন নয়, বর্ষাকাল এসেছে, ব্রিডিং সিজন শুরু হয়েছে ঠিকই, ঠান্ডা গরমের ওয়েদারে ব্ল্যাক সিডটা বেশি ইউজ করলে কিন্তু পাখির লুজ মোশন আসার সম্ভাবনা থাকতে পারে এবং যেসব বাচ্চাগুলো ভাঁড়ের মধ্যে ফুটবে তাদেরও লুজ মোশন আসতে পারে। তো সেই জন্য ব্ল্যাক সিডটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করব এবং ক্যানারি সিডটা কিন্তু আমরা পরিমাণ মতো ব্যবহার করব, তাহলেই কিন্তু সিড মিক্সটা তৈরি হবে। বেশি কিছু নয়, রেড মিলেট হোয়াইট মিলেট না দিলেও চলবে। তো এই কটা জিনিস কিন্তু মিশিয়ে যদি আমরা পাখির সিড মিক্সটা তৈরি করি প্রোভাইড করি তাহলে কিন্তু পাখি এখান থেকে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, মিনারেল সব কিছুই কিন্তু পাবে খাবারের মধ্যে। এবং এটা হলো সিড মিক্স। এরপরে আসে কিন্তু সফট ফুড, যেটা ভাইটাল একটা খাবার ব্রিডিং সিজনের জন্য বদ্রি পাখি বা বাজরিগার পাখির জন্য, সেটা হলো কিন্তু সফট ফুড। সফট ফুড কিন্তু অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করতে হবে, বিশেষ করে ব্রিডিং সিজনে। তো বন্ধুরা সফট ফুডের মধ্যে কি আসে, গম ভিজানো। তো গম আমরা 24 ঘন্টা ভিজানোর পরে সেটা ভালো করে ছেঁকে নিয়ে পাখিকে আমরা প্রোভাইড করতে পারি। গম ভিজানো দেখবেন যে আমার অনেক ভিডিওতে কিন্তু আমি আমার বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে প্রোভাইড করে থাকি এবং তার কারণেই কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো ব্রিডিং আসে। তো বন্ধুরা আপনারা দেখেছেন আমার পাখির ব্রিডিং, তো এই জন্যই কিন্তু আমাদের পাখির ভালো ব্রিডিং আসে। তো আপনারাও কিন্তু গম ভিজানোটা পাখিকে প্রোভাইড করতে পারেন সফট ফুড হিসাবে। এবং তারপরে আসে বন্ধুরা ভাত। তো সপ্তাহে একদিন কিন্তু আমরা ভাতটা পাখিকে প্রোভাইড করতে পারি, একদিন কিংবা দুদিন। তো ভাত কিন্তু পাখি বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু খুব খেতে পছন্দ করে। ভাত কিন্তু প্রোভাইড আমরা অনায়াসে করতে পারি এবং খুব সফট ফুড হিসাবে কিন্তু ভালো কার্বোহাইড্রেট জনিত খাবার কিন্তু ভাত। তো এরপরে আসে বন্ধুরা কাঁচা ছোলা। তো ছোলা আমরা ভিজিয়ে রেখে আগের দিন ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি। সেটা হালকা করে থেতো করে নিয়ে বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে দিলেই কিন্তু ওরা সেটা অনায়াসে খেয়ে নেবে বন্ধুরা। এবং তারপরে যেটা আসে বন্ধুরা গম, মুগ কড়াই, মুসুর ডাল, ছোলা একসাথে ভিজিয়ে রেখে 24 ঘন্টা পরে সেটা ভালো করে ছেঁকে রেখে দিতে হবে এবং তার একদিন পরে পাখিকে প্রোভাইড করতে হবে। একদিন রাখলে কী হবে দেখবেন যে একটু অঙ্কুর বেরিয়েছে ওই সিড মিক্সেই, ওই যে ছোলা, গম, মুগ কড়াই থেকে। তো সেই কলাওয়ালা খাবারটা কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে। খুব ভালো কিন্তু ব্রিডিংয়ের জন্য উপকারী খাবার, বিশাল পরিমাণে প্রোটিন থাকে খাবারের মধ্যে, তার কারণে কিন্তু আপনার পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করবে। তো এই সব জিনিসগুলো একদিন আপনি ভিজিয়ে রাখবেন বা তারপরের দিন ভালো করে ছেঁকে ওয়াশ করে রেখে দেবেন ড্রাই জায়গায় এবং তারপরের দিনই দেখবেন ওগুলো কলা বেরিয়েছে, অঙ্কুর বেরিয়েছে, সেইগুলো পাখিকে প্রোভাইড করতে হবে। খুব ভালো কিন্তু প্রোটিন জাতীয় খাবার কিন্তু বন্ধুরা।
এবং তারপরে আসে এখন যে বাজারে গেলেই দেখতে পাবেন যে গাজর পাওয়া যাচ্ছে। তো সেই গাজর কিন্তু কুচি কুচি করে কেটে সেটা কিন্তু পাখিকে আমরা প্রোভাইড করতে পারি। এটা কিন্তু খুব ভালো একটা সফট ফুড হিসাবে কিন্তু কাজে দেয় এই ব্রিডিং সিজনে। এবং তারপরে আসে বন্ধুরা বিশেষ করে যে সফট ফুডটা আমাদের উইকলি একদিন দেওয়ার দরকার, সেটা হলো কিন্তু এগ ফুড। তো এগ ফুড কীভাবে বানাতে হয় অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। এগ ফুড কিন্তু অতি অবশ্যই আমাদের এই ব্রিডিং সিজনে পাখির কিন্তু ব্যবহার করার দরকার এবং ব্যবহার করতেই হবে। সেটা কিন্তু সপ্তাহে একদিন, এবং সেই দিনটা আপনারা নির্বাচন করে নেবেন যে যেই দিনকে দেখবেন একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার আছে, সেই দিনই আপনি সফট ফুডটা কিন্তু ব্যবহার করে দেবেন, বা আগের দিন বৃষ্টি হয়েছে তার পরের দিনই কিন্তু ব্যবহার করে দেবেন। তো বন্ধুরা, এবং তারপরে যে পয়েন্টগুলো আসে বন্ধুরা 2 নম্বর, যে ভালো ভিটামিন এবং ক্যালসিয়ামের ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। ভিটামিন ক্যালসিয়াম তো বাজারে প্রচুর পাওয়া যায় এবং প্রচুর কোম্পানির পাওয়া যায়, সেটা এনে কিন্তু আমরা শুধুমাত্র দিয়ে দিলেই হবে না, সেটা কিন্তু সঠিক মাত্রায় এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আপনাদের পাখি কিন্তু ভালো ব্রিডিং করবে এই ব্রিডিং সিজনে। তো আমি যে ভিটামিনটা ব্যবহার করি সেটা হলো কিন্তু ভাই বিড়াল। এই মেডিসিনটা খুব কাজ করে আমার কাছে, আমার পাখির ক্ষেত্রে খুব শ্যুট করেছে এবং খুব ভালো কাজ করে, পারলে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু যে কোনো মাল্টিভিটামিন কিন্তু আপনারা কিন্তু এই ব্রিডিং সিজনে ব্যবহার করতে হবে। এবং সেপারেট কেজে বলুন বা কলোনিতে বলুন, একটা বাটিতে যদি অনেক পাখি থাকে সেই অনুযায়ী 1 লিটার জলে 5 ml ব্যবহার করা হয়। এবং যাদের অল্প পাখি আছে একটা ছোট্ট বাটিতে আপনারা কিন্তু 4 থেকে 5 ফোঁটা ব্যবহার করতে পারেন এই ভিটামিনটা। তো এর সঠিক ব্যবহার কি আছে বন্ধুরা, এই ভিটামিনটা যেদিনকে ব্যবহার করবেন তারপরে কিন্তু পরপর 3 দিন কিন্তু আপনাকে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। তবেই কিন্তু পাখি ভালো ব্রিডিংয়ে আসবে এবং বেশি বেশি করে ডিম বাচ্চা কিন্তু করবে। এই নয় যে আজকের ভিটামিন দিয়ে দিলাম এবং কবে আবার ক্যালসিয়াম দেবো, কিন্তু একটা নিয়ম আছে ওষুধ ব্যবহার করার। তো সেই জন্য কিন্তু আপনি আজকে যদি ভিটামিন ব্যবহার করেন পরপর 3 দিন কিন্তু আপনাকে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। তো ক্যালসিয়াম আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ক্যাডিসল ডিসি, খুব লিকুইড এবং খুব জলের সাথে তাড়াতাড়ি মিশে যায়, সেই জন্য আমার ভালো লাগে বেশ এটা ব্যবহার করতে, এবং পাখিগুলো খুব ভালো কাজও করে, ওদের বেশ শ্যুটও করেছে। তো সেই জন্য আমি ক্যাডিসল ডিসি ব্যবহার করি ক্যালসিয়াম হিসাবে। তো বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, একদিন ভিটামিন ব্যবহার করলে পরপর 3 দিন কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করতে হবে, তারপরে 2-3 দিন আবার প্লেন জল ব্যবহার করতে হবে। এবং পাখির যে সমস্যা থাকে সেই সব মেডিসিনটা তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন, লুজ মোশন বলুন, হজমের বলুন, ঠান্ডা লাগা বলুন, যাই হোক। তো কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করবেন 3 দিন, তার আগের দিন কিন্তু অতি অবশ্যই ভিটামিনটা ব্যবহার করতে তবেই কিন্তু ব্রিডিং সিজনে ব্রিডিং মেডিসিন হিসাবে তবেই কিন্তু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামটা কাজে দেখবে, এবং পাখি কিন্তু তবেই বেশি বেশি করে ডিম বাচ্চা করবে, ভালো ব্রিডিং করবে। এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। এবং তারপরে যে 3 নম্বর পয়েন্টে যেটা আসি, এছাড়াও কিন্তু খাঁচার মধ্যে কিছু জিনিস আমাদের রাখতে হবে এই ব্রিডিং সিজনে। বদ্রি পাখি বা বাজরিগার পাখি তবেই কিন্তু ভালো ব্রিডিং করবে। এই নয় যে শুধু মেডিসিন এবং খাবার দিয়ে দিলাম, কিছু মানে প্রাথমিক জিনিস আছে সেগুলো কিন্তু কেজের মধ্যে রাখতেই হবে, সেগুলো ওদের প্রয়োজন অনুযায়ী ওরা কিন্তু খাবে। সব কিছুর ঘাটতি পূরণ করার পরেও কিন্তু এইসব জিনিসগুলো অতি অবশ্যই আপনাদের কেজের মধ্যে বা কলোনির মধ্যে কিন্তু রাখবেন। সেটা কি না, আর প্রথমেই বলবো গ্রিডের একটা পাত্র রাখতে হবে, এবং গ্রিড যদি না আপনারা কিনতে পারেন বা না পেয়ে থাকেন, সেখানে কিন্তু এই বাটির মধ্যে অল্প পরিমাণে কিন্তু লাল বালি আপনারা ব্যবহার করতে পারেন এবং শুকনো মাটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু গ্রিড হিসাবেই ওদের কাছে কাজ করবে। এবং ডিমের খোসা, মুরগির ডিমের যে খোসা, সেটা কিন্তু আমরা কেজের মধ্যে অল টাইম কিন্তু রাখতে হবে, অল টাইম রাখতে হবে, তবেই কিন্তু ওরা কিন্তু এটা ক্যালসিয়াম সোর্স কিন্তু ডিমের খোসা, ওরা কিন্তু নিজেরাই ওটা ভেঙে ভেঙে খেয়ে নেবে। তো ডিমের খোসা কিন্তু অতি অবশ্যই কেজের মধ্যে রাখতে হবে। এবং তার সাথে থাকবে কাটাল বোন ফিশ, যেটা আমরা সমুদ্রের ফেনা বলি, এটা দিলে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা, এটা খুবই ভালো কাজ করে। এবং ক্যালসিয়াম ব্লক, সেটাও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কেজের মধ্যে। তো বন্ধুরা, এই জিনিস যে লাস্টের কটা জিনিস বললাম, এগুলো কিন্তু কেজের মধ্যে অল টাইম থাকবে, সব সময় থাকবে ব্রিডিং সিজনের জন্য। তো তবেই কিন্তু আপনার পাখি কিন্তু ভালো ব্রিডিং করবে। তো এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি, এই ব্রিডিং সিজন যে শুরু হয়ে গেছে, এই ব্রিডিং সিজনে কিন্তু অত্যন্ত ভালো কিন্তু আমরা ব্রিডিংটা আশা করতে পারি। তো বন্ধুরা, এখন ঘাটতি দিলে একদম চলবে না, তাহলে কিন্তু পাখির ব্রিডিং কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো ব্রিডিং হবে না, তাহলে কিন্তু আফসোস হবে। তো মোটিভেশন বাড়াতে গেলে কিন্তু আপনাকে এই সব কাজগুলো করতে হবে, এই খাবারগুলো প্রোভাইড করতে হবে, এই মেডিসিন প্রোভাইড করতে হবে, এবং এইগুলো কেজের মধ্যে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার পাখি এই যে ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে, একদম আপনার মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লং টাইম ব্রিডিংটা এখন চলতে থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা কাজে আসে, ভালো লাগে, একটা লাইক করবেন প্লিজ। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে নোটিফিকেশনটা আপনার কাছে যায় এবং নতুন ভিডিও পাঠালে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ।